নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ছানার রেসিপি। এখানে আমি ঘরে গরুর দুধকে জাল দিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। মোটামুটি 300 গ্রাম মতো ছানা এখানে আছে। এই ছানার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, মিষ্টি আর 2 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো করে একটা মন্ডের মতো তৈরি করে নেব। এবার এর থেকে আমি বলের আকারে এরকম ছানার বড়া তৈরি করে নেব। গোল করে একটু চ্যাপ্টা করে দিলে ভালো হয়। মোট 12টা মতো বড়া এখান থেকে তৈরি হয়েছে। এই বড়াগুলোকে কড়াইতে সাদা তেল গরম করে আমি দুবারে ভেজে নেব। দুদিক হালকা লাল করে ভেজে নিতে হবে। ছানাও তো খুবই উপকারী, তোমরা সবাই জানো ছানাতে প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে। বাচ্চা থেকে বড় সবার জন্যই ছানা কিন্তু খুবই ভালো। তাই আমাদের রোজকার রান্নায় কিন্তু মাঝে মাঝে তোমরা এরকম ছানার রেসিপি রাখতে পারো। এই রেসিপিটা যে আজকে আমি বানিয়েছি, এটা যেমন ভাতের সাথে খেতে ভালো লাগবে, সেরকমই ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাও এ ধরনের খাবারগুলোর সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখো বড়াগুলো সবই ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ দই নিয়ে তার মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার থেকে একটু কম লঙ্কা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত বাটা। পোস্ত বাটার সাথে আমি 3-4টে কাজু বাদামও বেটে দিয়েছি। কাজু বাদাম তোমরা নাও দিতে পারো। কাজু বাদাম বাটা দিলে কিন্তু একটু বারবার নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর সামান্য মিষ্টি। দেখো জলগুলো ফুটতে শুরু করেছে আর বড়াগুলোও যখন ফুটে যাবে তখন বড়াগুলো একটু নরম হয়ে যাবে। ওপর থেকে একটু কসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে দিলেই সুন্দর তৈরি হয়ে যাবে এই ছানার বড়ার রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেও।